জি। জি। আচ্ছা, মা হুয়া জিনসুল ফি'লি ইয়াত্তাকি। ইয়াত্তাকি ফি'লের মাদ্দা ইয়া কি? জিন্স কি? ওয়াও কফ ইয়া। জিন্স। মাকরুন, মাফরুক, জিম, হ্যাঁ? মাফরুক। মাফরুক। লাফিফে মাফরুক। লাফিফে কিভাবে হলো মাফরুক। ফিফা মাকরুফ হয়েছে, লাফিফে মাফরুক হয়েছে বলতে পারবেন? লাফিফে জি জি, মাফরুক। এটা পারবো ইনশাল্লাহ। এটা বুঝেন না, কে কে বলেন তো দেখি। এটা বুঝেন না, ক্লাস করছেন কিন্তু এই জিনিসটা বুঝেন না। কালিমা আর কাজল ভাইয়া আসছে। না না, যারা বুঝেন তারা বলবেন না। যারা বুঝেন তো বুঝেন, বুঝেন না এমন কেউ আছেন এই যে এই জিনিসটা বুঝেন না? কিভাবে লাফিফে মাফরুক হয়, কিভাবে কি হয় এটা? জিন্স। জি হুজুর একটু বলেন। একটু ঘোলা পড়ে গেছে। এই যে মাফরুক। ইয়াত্তাকি শব্দটা আছে না, আমরা তো জিন্স বের করি কিসের মাধ্যমে? ইয়ার মাধ্যমে, মানে মাদ্দার মাধ্যমে, মূল হরফ বের করে, তাই না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু আরবিক রিহলাতুন ইলাল আরবিয়ার তত্ত্বাবধানে পরিচালিত 19তম আরবি প্রভাষক নিবন্ধন প্রস্তুতি কোর্সের আজকে পঞ্চম ক্লাসে আপনাদের স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসে আমরা ইউনিট 4 থেকে খুতবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি আউয়ালি জুমাআতিন ফি মসজিদি কুবা এর অনুবাদ, ব্যাখ্যা প্লাস সম্ভাব্য এমসিকিউ গুলা আলোচনা করব। পাশাপাশি ইউনিট 3 অর্থাৎ হাদিস অংশ থেকে আমরা কিতাবুল ঈমান এর মধ্য থেকে হাদিসে জিব্রাইল আলাইহিস সালাম এর অনুবাদ, ব্যাখ্যা, শানে নজুল, তারপরে শানে নজুল বলতে শানে বুরুদ, হ্যাঁ, শানে বুরুদ এবং তাহকিক প্লাস সম্ভাব্য এমসিকিউ, এ সকল বিষয় নিয়ে আলোচনা আমরা করব ইনশাআল্লাহ। তো প্রথমেই রয়েছে খুতবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লি আউয়ালি জুমাআতিন ফি মসজিদি কুবা ওয়া উসিকুম বিতাকওয়াল্লাহ। উসি মানে আমি উপদেশ দিচ্ছি, কুম মানে তোমাদেরকে, বিতাকওয়াল্লাহ আল্লাহ তাআলার তাকওয়ার ব্যাপারে আমি তোমাদের উপদেশ দিচ্ছি। ফাইন্নাহু খায়রু মা আওসা বিহিল মুসলিমুল মুসলিমা। তো ফাইন্নাহু নিশ্চয়ই এটি, অর্থাৎ এই যে তাকওয়ার উপদেশটা, এটা খায়রু উত্তম, মা আওসা বিহিল মুসলিমুল মুসলিমা একজন মুসলিম অপর মুসলিমকে যে উপদেশ দিয়ে থাকে সেই উপদেশগুলোর মধ্যে এটা অনেক এটা উত্তম একটা উপদেশ। হ্যাঁ, আইয়াহুদ্দাহু আলাল আখিরা, যে সে তাকে পরকালের ব্যাপারে উদ্বুদ্ধ করবে, অর্থাৎ একজন মুসলিম অপর মুসলিমকে পরকালের ব্যাপারে উদ্বুদ্ধ করবে, এটা হচ্ছে উত্তম একটা উপদেশ। হ্যাঁ, ওয়া আইয়ামুরাহু বিতাকওয়াল্লাহ, এবং তাকে তাকওয়ার ব্যাপারে আদেশ করবে। প্রত্যেকটা পয়েন্ট মাথায় রাখবেন, এগুলো থেকে কিন্তু এমসিকিউ হতে পারে। হ্যাঁ, যেমন সর্বোত্তম একজন মুসলিম অপর মুসলিমকে দেওয়ার মতো সর্বোত্তম উপদেশ কি, অথবা আইয়ু নাসিহাতিন খাইরুন আইয়ুসা বিহিল মুসলিমুল মুসলিমা, মানে আইয়ু নাসিহাতিন কোন উপদেশ, এটা তো এখানে লেখা নাই, হয়তো এমসিকিউ থাকতে পারে। তো আইয়ু নাসিহাতিন কোন উপদেশ, খাইরুন উত্তম, হুম, মা যার দ্বারা, মা ইউসা বিহি যার মাধ্যমে ওসিয়ত বা নির্দেশ দিতে, উপদেশ দিতে পারে, আল মুসলিমুল মুসলিমা এক মুসলমান আরেক মুসলমানকে। তাহলে কি দিতে পারে? একটা হচ্ছে আইয়াহুদ্দাহু আলাল আখিরা, এক নম্বর পয়েন্ট, সে পরকালের ব্যাপারে উপদেশ দিবে। দুই নম্বর পয়েন্ট কি? আইয়া আমরাহু বিতাকওয়াল্লাহ, সে তাকওয়ার ব্যাপারে কি করবে? নির্দেশনা দিবে। দুইটা পয়েন্ট, দুইটা পয়েন্টে কিন্তু ইয়া থাকবে, কনফিউশনের প্রশ্নের মধ্যে আসতে পারে যে দেখা যাচ্ছে একটা দুইটাই দিবে, অথবা একটা দিবে আরেকটা একটু আংশিক মিল রেখে দিবে, তখন দেখা যাচ্ছে কোনটা হবে আপনি একটা হযবরল অবস্থায় পড়ে যাবেন। এই জায়গাগুলো এরকম, শুধু এই জায়গাটা না কিন্তু, আমি আবারও বলছি, এই জায়গাটা না কিন্তু, এরকম যেখানেই আপনি দেখবেন মানে দুই তিনটা পয়েন্ট মিলায় একটা আনসার হতে পারে, আপনি ওই পয়েন্টগুলো মাথায় সূক্ষ্মভাবে ধরে রাখবেন। হ্যাঁ, যেন এটার মিনিংটা দিলেও যেন আপনি বুঝতে পারেন। হ্যাঁ, কারণ তা না হলে কিন্তু যেটা হয়, এমসিকিউ এর মধ্যে কনফিউশন তৈরি হয়। হুম, এই কনফিউশনটা যেন না হয়, বুঝে বুঝে করতে হবে। ফাহজারু মা হাযযারাকুমুল্লাহু মিন নাফসি, ফাহজারু তোমরা সতর্ক থাকো, মা হাযযারাকুমুল্লাহু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিজের ব্যাপারে যে সতর্ক করেছেন বা ভীতি প্রদর্শন করেছেন, সেই বিষয়গুলোতে তোমরা সতর্ক থাকবে। ওয়ালা আফদালা মিন যালিকা নাসিহা, এর চেয়ে ওয়ালা আফদালু মিন যালিকা নাসিহা, এর চেয়ে উত্তম আর কোনো উপদেশ নাই। ওয়ালা আফদালু উত্তম নেই, মিন যালিকা এর থেকে, নাসিহাতুন নাসিহা উপদেশ, অর্থাৎ এর থেকে উত্তম আর কোনো উপদেশ নেই। ওয়ালা আফদালা মিন যালিকা যিকরা, যিকরা আর নাসিহা প্রায় কাছাকাছি, দুইটাই সমান, জাস্ট সিনোনিম ব্যবহার করা হয়েছে আর কি। এর চেয়ে উত্তম আর কোনো স্মরণিকা নাই, আমরা সম্ভবত মানে জাস্ট একটা সমার্থক শব্দ ব্যবহার করেছি আর কি, যাতে করে আপনাদের জন্য, এর চেয়ে উত্তম আর কোনো উপদেশ নাই, আর এর চেয়ে উত্তম আর কোনো নসিহত নাই। এই যে নসিহত নাই, উপদেশও নাই, একই কথা আর কি, জাস্ট একটু এদিক ওদিক করে বলা আর কি, মানে সৌন্দর্যের জন্য। আচ্ছা, ইন্নাহু তাকওয়া লিমান আমিলা বিহি আলা ওয়াজালিন ওয়া মাখাফাতিন। ইন্নাহু তাকওয়া, নিশ্চয়ই তাকওয়া হলো, লিমান ওই ব্যক্তির জন্য, মান যে, আমিলা আমল করে,
বিহি আলা ওয়াজালিন ওয়া মাখাফাতিন, যে পূর্ণ ভয় এবং ভীতির সাথে ইয়া করে। ওয়াজালিন মানে কি? ভীতি। মাখাফাতিন মানে ভয়। তার ভয় ভীতি নিয়ে যে আমল করে আল্লাহ তাআলার প্রতি। সুবিধা নেই। হুজুর একটা প্রশ্ন, হ্যাঁ হ্যাঁ যে ওয়াজালিন ওয়া মুখাফাতিন দুটার অর্থই ভীত নাকি? হ্যাঁ, দুইটার অর্থই তো মানে আপনার ভয় ভীতি। মাখাফা মানে মানে এটা কি ভয়, কোনো ভিন্ন ওয়াজালিন অর্থে মানে ব্যবহৃত ভয়। হচ্ছে? যে এটা কি কোনো ভিন্ন অর্থে ব্যবহৃত হচ্ছে? না না, ভিন্ন অর্থে আর কি হবে? দুইটা সিনোনিম, সমার্থক শব্দ আর কি। ও, ভয় ভীতি এভাবে আমরা বলি না অনেক সময় বাংলায়, জি জি। ওই রকম আর কি। ফি আইয়ি মাকানিন আলকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিহিল খুতবা। ফি আইয়ি মাকানিন মানে কোন স্থানে, আলকান নবী মসজিদে সাল্লাল্লাহু কুবা। আলাইহি ওয়াসাল্লাম হাদিহিল খুতবা في مسجد قباء ফিল মাসজিদে কুবা। মা হিয়াল মাদ্দাতুল আসলিয়াতু লিকালিমাতি আলহামদু। হামদু। আমিন দাল। হামিদ আমিন। বা, তাই না? আলিফ বা জিম দাল এভাবে বলে দিয়েন তাহলেই হবে। কোনটা হবে? আলিফ আলিফ আলিফ। আলিফ। আচ্ছা, মা হুয়াল মুরাদিফু লিকালিমাতি দুনুউন। দুনুউন শব্দটার মুরাদিফ কি? আল কুরবা। আল কুরবু বা। আচ্ছা, মিন আইয়ি বাবিন জাআত কালিমাতু আস্তাঈনু। বাব ইস্তিফাল। ইস্তিফাল। আচ্ছা, কাইফা ইয়াহলিকু মান হালাকা ওয়া ইয়াহইয়া মান হাইয়া হাসবাল খুতবা আন বাইয়িনাতিন। আন বাইয়িনাতি। জি জি। আচ্ছা, মা হুয়া জিনসুল ফি'লি ইয়াত্তাকি। ইয়াত্তাকি ফি'লের মাদ্দা ইয়া কি? জিন্স কি? ওয়াও কফ ইয়া জিন্স। মাকরুন। মাফরুক। জিম, হ্যাঁ, মাফরুক। মাফরুক। লাফিফ মাফরুক। কিভাবে হলো ফিফা মাকরুফ হয়েছে, মাহলা ফিফা মাফরুক হয়েছে বলতে পারবেন? لفيف জি জি। এটা পারবো ইনশাআল্লাহ। এটা বুঝেন না, কে কে বলেন তো দেখি? এটা বুঝেন না, ক্লাস করছেন কিন্তু এই জিনিসটা বুঝেন না। কালিমা আর কাজলে ভাই আসছে। না না, যারা বুঝেন তারা বলবেন না, যারা বুঝেন তো বুঝেন। বুঝেন না এমন কেউ আছেন এই যে এই জিনিসটা বুঝেন না, কিভাবে লাফিফে মাফরুক হয়, কিভাবে কি হয় এটা জিন্স? জি হুজুর একটু বলেন। একটু ঘোলা পড়ে গেছে। এই যে ইয়াত্তাকি শব্দটা আছে না, আমরা তো জিন্স বের করি কিসের মাধ্যমে? ইয়ার মাধ্যমে, মানে মাদ্দার মাধ্যমে, মূল হরফ বের করে, তাই না? জি এখন ইয়াত্তাকি শব্দটা হচ্ছে কি? এটা ফেলে মুদারের সিগা। হ্যাঁ, এখন ফেলে মুদারের সিগা, এটা হচ্ছে বাব ইফতিআল থেকে আসছে। এখন আমরা যদি এটার মাদ্দা বের করতে চাই, এটার মধ্যে একটু তালিল হয়েছে আর কি। তো এটার মাদ্দা যদি বের করতে চাই তখন আমরা পাই ওয়াও অফ ইয়া। এখন মানে যদি একটা মাদ্দার মধ্যে দুইটা হরফে ইল্লত থাকে তখন এই জিন্সের নাম হয় লাফিফ। আর এই দুইটা হরফে ইল্লত যদি দুই সাইডে থাকে, মানে মাঝখানে অন্য একটা হরফে সহি থাকে, তখন এটার নাম হয় লাফিফে মাফরুক। আর যদি দুইটা হরফে ইল্লত একসাথে থাকে তখন এটার নাম হয় লাফিফে মাকরুন। مكروه আচ্ছা মনে হয়েছে? জি জি মনে পড়ছে। শুকরিয়া হুজুর। এই হয়েছে বিষয় আর কি। আচ্ছা, মাকরুন মানে মিলিত আর মাফরুক মানে পার্থক্য হ্যাঁ, ওই আছে যে একটু কোরআন, ফাঁকা আছে। কারনুন মানে মিলিত, কারানা একরুনে মিলিত কোরআন। জি, জি। হ্যাঁ, আর এটাই মনে মাফরুক রাখবেন। মানে পৃথক। কিন্তু শেষে ইয়াটা কই গেল? ইয়াত্তা কি থেকে? ইয়াত্তাকি ও, থেকে তালিল ইয়াটা পড়ে গেছে, এটা পড়ে গেছে। তালিল হইছে। হ্যাঁ, তালিল হয়েছে বলতে এটা এটা মানে পড়ে গেছে আর কি। আপনার ওই যে মুদারের সিগা, তাই না? কিসের সিগা? মুদরে। মুদারের সিগা। আর মুদারের সিগার শুরুতে যদি এটা কি আসছে, মূল এবারটা কি মাইয়াত্তাকি, তাই না? মান আসছে না? জি মান হচ্ছে হরফে শর্ত, এখানে হরফে শর্ত হিসাবে ব্যবহার হয়েছে। আর হরফে শর্ত যখন আসে তারপরে ফেলে মুদারে সে কি দিয়ে দেয়? সাকিন দিয়ে দেয়। কি দিয়ে দেয়? সাকিন। সাকিন দিয়ে দেয়। হালতে জজমের মধ্যে আপনার ইয়া হজফের সাথে। হ্যাঁ, হরফে ইল্লত হালতে জজমিতে মুদারের শেষে যদি হরফে ইল্লত থাকে তাহলে এটা পড়ে যায়। হজফ হয়ে যায়। হ্যাঁ, জি। হজফ হয়ে যায়। এই জন্যই ইয়াটা পড়ে গেছে।